হ্যালো, এই সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনে আমরা ঝাঁপ দেব লজিক গেটের পৃথিবীতে। আগেকার দিনে মানুষ তাদের গড়তে ডায়োড ও ট্রানজিস্টর ব্যবহার করত। কিন্তু আজকাল কাজের জন্য আমাদের কাছে সিলিকন চিপস। একসঙ্গে আসুন, যেমন আমরা পরখ করব কিভাবে জিনিসগুলো বড় থেকে ছোট্ট সার্কিটে গেছে। এই সঙ্গে আমরা শিখব কিভাবে সেগুলো তৈরি হয়েছিল এবং দারুণ কার্যকরী ডিজিটাল সার্কিট ডিজাইনের জন্য পরীক্ষিত। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন গঠন করতে অ্যান্ড অর এবং নট গেটস আইসি ব্যবহার করে। অ্যান্ড অর নটস গেটসের ট্রুথ টেবিল পরখ করুন সুইচ ও এলইডি ব্যবহার করে। বেসিক লজিক গেটসের অন্তর্ভুক্ত অ্যান্ড অর এবং নট গেটস প্রতিটি স্পষ্ট হবে পরিপূরক যৌক্তিক ক্রিয়ায়। আসুন আমরা প্রথম হাতিয়ার বা সামগ্রীর দিকে তাকাই বা প্রাথমিক বেসিক গেটস নির্মাণ ও পরীক্ষে প্রয়োজনীয়। আমাদের নিম্নাক্ত হাতিয়ার দরকার পড়বে: রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই 0 থেকে 30 ওয়াট 3 অ্যাম্পিয়ার 1 নম্বর, প্রোবস সহ ডিজিটাল মাল্টিমিটার 1, ওয়্যার স্ট্রিপার 1 নম্বর, নোজ প্লায়ার 1 নম্বর। আমাদের নিম্নাক্ত সামগ্রী ও উপকরণের দরকার পড়বে: ব্রেডবোর্ড 1 নম্বর, IC7408, IC7432, IC7404 প্রতিটি একটা করে, মিনিয়েচার টগল সুইচ 2 নম্বর, হুকআপ ওয়্যার যেমন প্রয়োজন, রেজিস্টার 330 ওহমস 1/4 ওয়াট CR25 1 নম্বর, এলইডি 5 মিলিমিটার 1 নম্বর, আইসির জন্য ডেটা শিট যেমন প্রয়োজন। IC7408 ব্যবহার করে অ্যান্ড গেট লজিকের নির্মাণ ও পরক্ষরণের প্রণালী। আমরা প্রণালীতে যাওয়ার আগে আসুন প্রথমে অ্যান্ড গেট পরে আলোচনা করি। অ্যান্ড গেটের দুটি বা অত্যধিক ইনপুট আছে, কিন্তু এইটাই আউটপুট। একটি উচ্চ আউটপুট পেতে সব ইনপুট সিগন্যালকে উঁচুতে ধরে রাখতে হবে। যদি একটি ইনপুটও লো হয়, আউটপুটও লো হয়ে যাবে। প্রথমে সব প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন। এইগুলি ভালো কার্যকরী অবস্থায় আছে কিনা নিশ্চিত করতে পরখ করুন। এর মধ্যে রয়েছে আপনার 7408 আইসি, ব্রেডবোর্ড, পাওয়ার সাপ্লাই, টগল সুইচ, রেজিস্টার এবং এলইডি। নিশ্চিত করুন রেজিস্টার এবং এলইডি কার্যকরী অবস্থায় আছে একটি মাল্টিমিটার ব্যবহার করে। একবার আপনি সবকিছু পেয়ে গেলে 14 পিন আইসি দ্রুতভাবে মাউন্ট করুন ব্রেডবোর্ডে। এই সঙ্গে আপনি নিখুঁতত্বের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। সুরক্ষা পরামর্শ: যত্নের সঙ্গে আইসি নাড়াচাড়া করুন। এইটা পিনগুলোর বেঁকে যাওয়া এড়াবে, কেননা আপনি এইগুলি ব্রেডবোর্ডে প্রবিষ্ট করেন। +5 ভোল্টে ডিসি পাওয়ার সাপ্লাই সেট করুন। লিঙ্কিং ওয়্যার সংযুক্ত করুন পাওয়ার সাপ্লাই থেকে ব্রেডবোর্ডে। এরপর আইসির 14তম পিন সংযুক্ত করুন +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে। এইটা হলো আমাদের ভিসিসি আইসির লাইফ ব্লাড। তারপর নিশ্চিত করুন পিন 7 সংযুক্ত হয়েছে গ্রাউন্ডের সঙ্গে। এইসব কানেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শক্তি প্রদান এবং সার্কিটের জন্য একটি পরিচিত রেফারেন্স প্রতিষ্ঠা করতে। টগল সুইচের উভয় টার্মিনাল সংযুক্ত করুন পাওয়ার সোর্সে এবং গ্রাউন্ড করুন। আইসির প্রথম পিনকে টগল সুইচ 1 এর আউটপুট টার্মিনালে কানেক্ট করুন। আইসির দ্বিতীয় পিনকে টগল সুইচ 2 এর আউটপুট টার্মিনাল 2 এ কানেক্ট করুন। এখানে রইল একটি সুরক্ষা পরামর্শ: আপনি পাওয়ার আপ করার আগে আপনার অ্যাসেম্বল করা গেট সার্কিট পরখ করে নিন। এটা শর্ট সার্কিট বা বৈঠিক কানেকশন এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ, যা আইসিকে ক্ষতিগ্রস্ত বা সার্কিটের কার্যক্ষমতার প্রভাব ফেলতে পারে। একটি রেজিস্টার সংযুক্ত করুন আইসির আউটপুট পিন নম্বর 3-এ। এইটা এলইডিতে কারেন্টকে সীমাবদ্ধ করে, একে পোড়ানোর হাত থেকে রক্ষা করে। এখন এলইডির অ্যানোড সংযুক্ত করুন রেজিস্টারের মুক্ত প্রান্তের দিকে। তারপর গ্রাউন্ডে ক্যাথোড সংযুক্ত করুন। এইটা আমাদের সাহায্য করবে আমাদের অ্যান্ড গেটের আউটপুট স্পষ্টভাবে দেখতে। 5 ভিডিসি সাপ্লাইয়ের সবকিছু পরীক্ষিত সুইচ। পরখ করুন যদি টগল সুইচ S1 ও S2 নিম্ন অবস্থায় থাকে। এইটা 0-0 কম্বিনেশন ইঙ্গিত করে।
এই 0 জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলছে না। এখন সুইচগুলো টগল করুন 0-1 কম্বিনেশনে। এলইডি পরখ করুন। এইটা এখনো জ্বলজ্বল করছে না। এখন সুইচগুলো টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি। এলইডি জ্বলজ্বল করছে না। একেবারে শেষে সুইচগুলো টগল করুন 1-1 কম্বিনেশনে। এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন আউটপুট এলইডি জ্বলজ্বল করছে। আইসি 7432 ব্যবহার করে অর গেট লজিকের নির্মাণ ও পরখ। প্রণালীতে যাওয়ার আগে আসুন আমরা অর গেট পরে আলোচনা করি। অর গেটে দুটি বা অত্যধিক ইনপুট থাকে কিন্তু একটা আউটপুট। একটি অর গেট আউটপুট হবে এক স্টেটে যদি এক বা অত্যধিক ইনপুট থাকে এক স্টেটে। একমাত্র যখন সব ইনপুট থাকে 0 স্টেটে আউটপুট হবে 0 স্টেটে। প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করুন, এগুলি পরখ করুন এটা নিশ্চিত করতে যে সবগুলো ভালো কার্যকরী অবস্থায় আছে। এতে আছে আপনার 7432 আইসি, ব্রেডবোর্ড, পাওয়ার সাপ্লাই, টগল সুইচ, রেজিস্টার এবং এলইডি। নিশ্চিত করুন রেজিস্টার এবং এলইডি কার্যকরী অবস্থায় আছে মাল্টিমিটার ব্যবহার করে। একবার আপনি সব পেয়ে গেলে দৃঢ়ভাবে ব্রেডবোর্ডে 14 পিন আইসি মাউন্ট করুন। এই সঙ্গে আপনি নিখুঁতের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং ওয়্যারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। এরপর আইসির 14 নম্বর পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই কানেক্ট করুন। তারপর দেখে নিন 7 নম্বর পিন যেন গ্রাউন্ডে কানেক্ট হয়ে থাকে। এই কানেকশনগুলো প্রয়োজনীয় পাওয়ার দেওয়ার ক্ষেত্রে এবং সার্কিটের জন্য কেমন রেফারেন্স তৈরি করার ক্ষেত্রে খুবই জরুরি। উভয় টার্মিনাল সংযুক্ত করুন টগল সুইচের পাওয়ার সোর্সে এবং গ্রাউন্ড করুন। তারপর 1 নম্বর পিনে টগল সুইচ S1 কে এবং 2 নম্বর পিনে S2 কে কানেক্ট করুন। একটি রেজিস্টার সংযুক্ত করুন আইসির আউটপুট পিন 3-এ। এইটা এলইডিতে কারেন্টকে সীমাবদ্ধ করে, একে পুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপর অ্যানোড সংযুক্ত করুন এলইডিতে রেজিস্টারের মুক্ত প্রান্তে এবং ক্যাথোড সংযুক্ত করুন গ্রাউন্ডে। এইটা আমাদের সাহায্য করবে আমাদের অর গেটের আউটপুট স্পষ্টভাবে দেখতে। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের উপর সবকিছু পরীক্ষিত সুইচ। পরখ করুন টগল সুইচ S1 ও S2 লো স্টেটে আছে কিনা। এটা 0-0 কম্বিনেশন ইঙ্গিত করে। এই 0-0 জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলছে না। এখন সুইচগুলো টগল করুন 0-1 কম্বিনেশনে। এলইডি পরখ করুন। আপনি হয়তো খেয়াল করবেন আউটপুট এলইডি জল করছে। তাহলে আমরা জানি যদি কোনো ইনপুট থাকে 1 বা উভয়ে হয় 1 অথবা গেট উৎপন্ন করে আউটপুট 1। এখন সুইচগুলো টগল করুন 1 বা 0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি। এলইডি জ্বলজ্বল করছে না। শেষ পর্যন্ত সেইগুলো টগল করুন 1-1 কম্বিনেশনে। এই সঙ্গে আউটপুট স্টেটে কোনো বদল হয়নি। এলইডি জ্বলজ্বল করছে। আইসি 7404 ব্যবহার করে নট গেট লজিকের নির্মাণ ও পরখ। আমরা প্রণালী পাওয়ার আগে আসুন আমরা নট গেট পর্যালোচনা করি। নট গেট একটি বাইনারি সিগন্যাল ইনপুটের লজিক স্টেট ইনভার্ট করে। এটা ম্যাথমেটিক্যাল লজিক্যাল নেগেশন অপারেটরের সমান, কেননা এর শুধু একটি ইনপুট আছে, একটি ইউনারি অপারেশন এবং এর আছে ট্রুথ টেবিলের সহজতম প্রকার। প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করুন, এইগুলি পরখ করুন এটা নিশ্চিত করতে যে সবগুলো ভালো কার্যকরী অবস্থায় আছে। এতে আছে আপনার 7404 আইসি, ব্রেডবোর্ড, পাওয়ার সাপ্লাই, টগল সুইচ, রেজিস্টার এবং এলইডি। নিশ্চিত করুন রেজিস্টার এবং এলইডি কার্যকরী অবস্থায় আছে মাল্টিমিটার ব্যবহার করে। একবার আপনি সব পেয়ে গেলে দৃঢ়ভাবে ব্রেডবোর্ডে 14 পিন আইসি মাউন্ট করুন। এই সঙ্গে আপনি নিখুঁতের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। এরপর আইসি 14 নম্বর পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন।
তারপর দেখে নিন 7 নম্বর পিন যেন গ্রাউন্ডে কানেক্ট হয়ে থাকে। এই কানেকশনগুলো প্রয়োজনীয় পাওয়ার দেওয়ার ক্ষেত্রে সব সার্কিটের জন্য কমন রেফারেন্স তৈরি করার ক্ষেত্রে খুবই জরুরি। টগল সুইচের উভয় টার্মিনাল সংযুক্ত করুন পাওয়ার সোর্সে এবং গ্রাউন্ড করুন। আপনার টগল সুইচ S1 কে ইনপুট পিন 1 এ কানেক্ট করুন। একটি রেজিস্টার সংযুক্ত করুন আউটপুট পিন 2 তে। এইটা এলইডিতে কারেন্টকে সীমাবদ্ধ করে, একে পোড়ানোর হাত থেকে রক্ষা করে। তারপর অ্যানোড সংযুক্ত করুন এলইডিতে রেজিস্টারের মুক্ত প্রান্তে এবং ক্যাথোড সংযুক্ত করুন গ্রাউন্ডে। এইটা আমাদের সাহায্য করবে আমাদের নট গেটের আউটপুট স্পষ্টভাবে দেখতে। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের উপর সবকিছু পরীক্ষিত সুইচ। পরখ করুন টগল সুইচ S1 লো স্টেটে আছে কিনা, যার অর্থ 0, আউটপুট হবে 1 এর অর্থ এলইডি জ্বলজ্বল করছে। যদি টগল সুইচ S1 উচ্চ অবস্থায় থাকে এর অর্থ 1, আউটপুট হবে 0 এর অর্থ এলইডি জ্বলজ্বল করছে না। এটা আমাদের সেশনের সমাপ্তিতে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি আইসি ব্যবহার করে অ্যান্ড, অর এবং নট গেট নির্মাণ, সুইচ ও এলইডি ব্যবহার করে অ্যান্ড, অর এবং নট গেটের ট্রুথ টেবিল পরখ। দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আগামী সেশনে আপনার অপেক্ষায়।